আচ্ছা একবার ভেবে দেখুন তো, সমুদ্রের মাঝখানে কন্টেনারের মাঝে একটা গর্ভবতী মেয়ে, যার আশেপাশে কেউ নেই, না আছে খাবার না আছে পানি, তার মধ্যেও সাহসিকতার সাথে নিজের মেয়েকে জন্ম দেয়। এখন বেঁচে থাকার লড়াইটা শুধু একার নয়, সদ্য জন্ম নেওয়া সন্তানটাকেও বাঁচিয়ে রাখার লড়াই। হতে পারে একটা মেয়ে খুবই দুর্বল, কিন্তু একটা মা সে কখনো দুর্বল হতে পারে না। এই সমুদ্রের মাঝে মেয়েটা কিভাবে আসলো? সে কি আদৌ নিজের সন্তানের সাথে বেঁচে ফিরতে পারবে? প্রশ্ন অনেক, উত্তর একটাই, এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে। এই ফাঁকে নিজের সুন্দর নামটি আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারেন। ট্রেনে তখন খুবই খারাপ সময় চলছে, খাবার নেই, টাকা নেই, চারিদিকে শুধু মানুষ মারা যাচ্ছে। সরকার এই সমস্যা সামলাতে পারছিল না, তারা বয়স্কদের ধরে নিয়ে যাচ্ছিল, মানুষের বাড়ি থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছিল, এমনকি নারী ও শিশুদেরও ছাড় দিচ্ছিল না। সবাই চাইছিল এই দেশ থেকে পালিয়ে যেতে। তাই অনেক মানুষ চোরাচালানকারীদের সাহায্য নিয়ে, যারা টাকা নিয়ে মানুষকে অন্য দেশে পাঠিয়ে দিত, তাদের সাহায্যে এই দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু এই পথ ছিল খুবই বিপজ্জনক। আমাদের গল্পের নায়িকা এবং তার স্বামী নিজেদের অনাগত সন্তানকে নিয়ে এই কঠিন পথে পা বাড়ায় একটা সুন্দর ভবিষ্যতের আশায়। নায়িকা তার স্বামীর সাথে একটা গরম কন্টেনারে করে দেশ ছাড়ছিল। তাদের খুবই অল্প কিছু সম্পত্তি ছিল, যা দিয়ে তারা চোরাচালানকারীদের টাকা দিয়েছে। স্বামী তার শেষ রুটির টুকরাটুকু স্ত্রীকে দিয়ে দেয়, বলে বন্দরে নেমে একসাথে খাবে। স্ত্রী তখন নিজের গর্ভে হাত দেয়, সে তখন নতুন জীবনের স্বপ্ন দেখছিল। এই দুঃসংবাদের মধ্য দিয়ে গাড়িটা হঠাৎ থেমে যায়, আর একটা বিকট শব্দ হয়। কন্টেনারের দরজা খোলার সাথে সাথেই একদল শরণার্থী হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ে। চোরাচালানকারীরা দেখে কন্টেনারের কাছে অনেক লোক, তাই তারা দরজার কাছে দাঁড়িয়ে থাকা শরণার্থীদের নামিয়ে দিতে চায়। নায়িকার হাজবেন্ড বোঝানোর চেষ্টা করে সে প্রথম থেকেই গাড়িতে ছিল, কিন্তু দালালরা তার কোনো কথাই শুনে না, তাকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। স্ত্রী চিৎকার করে স্বামীকে অনুসরণ করতে চায়, কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেছে। একটি ছিদ্র দিয়ে সে তার স্বামীকে 107 নাম্বার সবুজ কন্টেনারে যেতে দেখতে পায়। তার স্বামী তাকে সাবধান করে, ফোন আর খাবার সাবধানে রাখতে বলে, আরো বলে বন্দরে পৌঁছেই তাদের আবারও মিল হবে। সেই জন্য কাউকে বিশ্বাস না করে। সেই ছিদ্র দিয়ে মেয়েটি বাহির দিকে তাকিয়েছিল। সে দেখতে পায় লোকজন পানি আর খাবারের অভাবে প্রতিবাদ করছিল, কিন্তু পর মুহূর্তেই তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। নারী ও শিশুদের তারা ধরে নিয়ে যাচ্ছে, পশুর মতো লোহার খাঁচায় আটকে রাখছে। এই দৃশ্য দেখে মেয়েটি অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গাড়িটা আবারও থেমে যায়। সে দেখতে পায় একটা টাক মাথার অফিসার ড্রাইভারের কাগজপত্র চেক করছে। স্বামী সবুজ কন্টেনারটাও পাশে এসে দাঁড়ায়। ড্রাইভার খুবই অস্থির ছিল, তাই অফিসারের সন্দেহ হয়। সে ড্রাইভারকে কন্টেনার খুলে মালপত্র দেখাতে বলে। কন্টেনারটা খোলার সাথে সাথে দেখা যায় ভেতরে আর কেউই নেই। লোকটা বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে। সে তার কমান্ডোকে কন্টেনারের ভিতরে যাওয়ার আদেশ করে। একটি ছোট ছিদ্র দিয়ে দেখা যায় গাড়ির ভেতরে একটা গোপন কক্ষ আছে, আর সব শরণার্থী সেখানে লুকিয়ে আছে। অফিসার সবাইকে বাইরে আসতে বলে, আর বলে স্বেচ্ছায় ধরা দিলে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সে আরো বলে দালালরা তাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে তা সবই মিথ্যা। সে সবাইকে হুমকি দেয়, যদি তারা বাইরে না আসে তাহলে গুলি করা হবে। নিরীহ শরণার্থীরা তার মিথ্যা কথাই বিশ্বাস করে, আর সে গোপন কক্ষ খুলে দেয়। অফিসার সাথে সাথে সবাইকে গুলি করার নির্দেশ দেয়। গুলি করে সবাইকে মেরে ফেলা হয়। মেয়েটিকে দেখা যায় সে একটা কাঠের বাক্সের উপরে লুকিয়ে আছে। সৈনিকরা একটা ছোট কুকুরছানাকে ছেড়ে দেয়, তবে 6 বছরের বাচ্চা একটা মেয়েকে মেরে ফেলে। মেয়েটি ভয়ে কোনো আওয়াজ করার সাহস পেল না। সে শুনতে পায় মৃতদেহগুলা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কন্টেনারের দরজার আওয়াজে আবার বন্ধ হয়ে যায়। সে নিজের মুখ চেপে কান্না করার চেষ্টা করে। এরপর চুপচাপ তার স্বামীকে একটা ভয়েস মেল পাঠায়। মেয়েটি তার স্বামীকে লুকিয়ে থাকতে বলে, আর বলে সৈনিকরা সবাইকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর কন্টেনারটি জাহাজের খুলে নামানো হয়। মেয়েটি জোরে একটা ধাক্কা খায়, আর সে বুঝতে পারে সে বন্দরে পৌঁছে গেছে। সে তাড়াতাড়ি তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে তার স্বামীর ফোনে কল যাচ্ছিল না। তাই মেয়েটি কন্টেনারের ভিতরে হাতড়াতে থাকে। সেখানে সে একটা ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে একটি ডিল, একটা ছোট ওয়্যারলেস ফোন আর একটা জ্যাকেট খুঁজে পায়। সারাদিন ধরে ঝাঁকুনি খাওয়ার পর সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। রাতে একটা বিকট শব্দে সে জেগে ওঠে। কন্টেনারটি এদিক ওদিক দুলছিল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর ছিল মেঘের গর্জন। একটি বড় ঝড়ে মালবাহী জাহাজটি দুলছিল। একটা বড় ঢেউয়ে জাহাজটি কাত হয়ে যায়, আর অনেকগুলো কন্টেনার সমুদ্রে পড়ে যায়। যখন সে জেগে ওঠে সে দেখতে পায় পায়ের কাছে কিছুটা জল জমে আছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। বন্দুকের ছিদ্র দিয়ে বাইরে তাকালে সে বুঝতে পারে কন্টেনারটি সমুদ্রে পড়ে গেছে, আর কাছাকাছি আরো কয়েকটা কন্টেনার ভাসছে। কিন্তু সে দেখতে পায় ফোনের স্ক্রিন অনেক বড় একটা
ফাটল। অনেকবার চেষ্টা করার পরেও সে ফোনের প্যাটার্ন খুলতে পারে না। এমনিতেই স্প্যানিশ ফোনের মান ভালো না, তার উপর ঝড় আর বৃষ্টিতে ফোনটা নষ্ট হয়ে যায়। তার পেটে থাকা শিশুটিও নড়াচড়া করছিল না। এই বিশাল সমুদ্রে সে সম্পূর্ণ একা। সে কি করবে বুঝতে পারছিল না। তখনই সে কিছু কাঠের বাক্স দেখতে পায়। সে আশা করছিল হয়তো এই বাক্সের ভিতরে খাবার আছে, কিন্তু এই কাঠের বাক্সগুলোতে শুধুমাত্র কিছু টেলিভিশন আর কিছু হেডফোন ছিল। অবশেষে সে একটা বাক্স খুঁজে পায়, যেখানে ছিল সোয়েটার আর বিশেষ কিছু মদ যা তাকে গরম রাখতে সাহায্য করবে। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কন্টেনারের ভিতরে পানি ঢুকছিল। এটা বন্ধ করতে না পারলে কন্টেনারটি খুব শীঘ্রই ডুবে যাবে। সৌভাগ্যক্রমে ব্যাগের ভেতরে একটা ছোট ছুরি আর টেপ ছিল। সে তাড়াতাড়ি করে টেপ দিয়ে ছিদ্র বন্ধ করে আর আরেকটা বাক্স খুলতে শুরু করে। সে কান্নার আওয়াজ শুনতে পায়। উপরে গুলির ছিদ্র দিয়ে সে বাইরে তাকিয়ে দেখতে পায় তার স্বামীর 107 নাম্বার কন্টেনারটা ডুবে যাচ্ছে। ভিতরে থাকা শরণার্থীরা মরিয়া হয়ে সাহায্য চাচ্ছে। তখন সে তাড়াতাড়ি নিজের ফোনের সিম বের করে ওয়্যারলেস ফোনে প্রবেশ করায়। এতে করে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। সে বারবার তার স্বামীর ফোনে কল করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। হতে পারে তার স্বামী আর বেঁচে নেই, আর সে এই মুহূর্তে সমুদ্রে ভাসছে। এটা কি মরণের থেকে খারাপ নয়? বরং তাড়াতাড়ি করে নিজের স্বামীর কাছে চলে যাওয়াই ভালো, তাহলে কষ্ট কম হবে, এমনই সে ভাবছিল। যখনই সে চাকু নিয়ে নিজেকে মেরে ফেলতেই যাবে, তখনই তার পেটেরও ভেতরে কিছু একটা নড়ে ওঠে। পেটের উপরে ফুলে ওঠে একটা অংশ, যেটা ছিল ছোট্ট শিশুর পা। এই মুহূর্তে সে বুঝতে পারে সে একা নয়, তার শরীরের ভেতরে একটা শিশু আছে যে তার সঙ্গে আছে। এবার সে সিদ্ধান্ত নেয় নিজের সন্তানের জন্য হলেও তাকে দৃঢ়ভাবে বেঁচে থাকতে হবে। সেদিন রাতেই সে একটা স্বপ্ন দেখে একটা কাঠের বাক্স হঠাৎ করে পড়ে যায়। সেটা প্রায় তাকে আঘাত করতেই যাবে, তখনই সমুদ্রের পানিতে তার ঘুম ভেঙে যায়। সমুদ্রের পানিতে ইতিমধ্যে কন্টেনারের অর্ধেক ডুবে গিয়েছিল। এই পাতলা টেপ গুলির ছিদ্র বন্ধ করতে পারেনি। এরপর তার মনে হয় আরো একটা বাক্স আছে যা এখনো দেখা হয়নি। তাই সে তাড়াতাড়ি করে ছুরি দিয়ে সে বাঁধন কেটে ফেলে। হতাশাজনক ভাবে এই বাক্সে ছিল অনেক লাঞ্চ বক্স। এরপর সে বুঝতে পারে এই লাঞ্চ বক্স সে কাজে লাগাতে পারবে। এরপরই সে একটা টেলিভিশনের যন্ত্রাংশ থেকে একটা পাইপ খুলে ফেলে আর উপরে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এটার সাহায্যেই সে পানি বাইরে বের করতে থাকে। তখনই তার স্বামীর কল আসে। সে জানায় ড্রাইভার তাকে শহরের বাইরে ফেলে দিয়েছে আর এখন সে বন্দরের দিকেই যাচ্ছে। মেয়েটা তাকে জানায় সে আর বন্দরে নেই, সে সমুদ্রে ভাসছে। কন্টেনারের ভিতরে ধীরে ধীরে পানি ঢুকে যাচ্ছে। সে এভাবে কতক্ষণ বেঁচে থাকতে পারবে সে এটা জানেই না। তার স্বামী তাকে টিকে থাকার উৎসাহ দেয় আর তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়, আর বলে আজ আমি তোমাকে গতকালের থেকে বেশি ভালোবাসি, কাল আমি তোমাকে আজকের থেকেও বেশি ভালোবাসবো। এরপর সে কন্টেনারের ভিতরে সবকিছু খুঁজে দেখে। সে দেখতে পায় তার কাছে একটা ছোট ক্যান, এক বোতল পানি আর অর্ধেক রুটি আছে। এই অর্ধেক রুটিটাও সে একেবারে খেয়ে ফেলতে পারবে না। স্বামীর কথায় সে নতুন করে সার্ভাইভ করার শক্তি খুঁজে পায়। এরপরে দেখা যায় আবারও আকাশে মেঘ জমেছে, চারিদিকে ভারী বজ্রপাত। তখনই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়। সে শুধুমাত্র কাঠের বাক্সের ভেতরে ব্যথা সহ্য করতে থাকে। ঠিক তখনই তার লাঞ্চ বক্সের মধ্যে ফোনটা বেজে ওঠে। সে তাড়াতাড়ি করে ফোনটা ধরতে গেলে হাত থেকে ফোনটা পানিতে পড়ে যায়। সে বুঝতে পারছে পানির স্তর অনেক বেড়ে গেছে। সে প্রচন্ড ব্যথা নিয়েও পানিতে ঝাঁপিয়ে পড়ে গুলির ছিদ্র বন্ধ করতে। তবে এখন তার সন্তান পৃথিবীতে আসার জন্য অধীর হয়ে আছে। সে এবার নিজের গায়ের কাপড় খুলে ফেলে আর খুবই সাহসিকতার সাথে একাই নিজের সন্তানকে পানিতে প্রসব করে। কিছুক্ষণের মধ্যে মাঝ সমুদ্রে একটা শিশুর কান্না শোনা যায়। দেখা যায় সেই রক্তাক্ত অবস্থায় ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। জীবনের আলো অন্ধকার কন্টেনারকে আলোকিত করে তোলে। নতুন জন্মের আনন্দে সমুদ্রের রাগও যেন থেমে গেছে। তবে গুরুতর অপুষ্টির কারণে তার বুকে দুধ ছিল না। বাচ্চাটি সারাক্ষণ কান্না করতে থাকে, তাই তাকে বাধ্য হয়ে শেষ রুটিটাও খেতে হয়। এরপরে সে সফলভাবে দুধ উৎপাদন করতে পারে। তবে এখন বড় সমস্যা হচ্ছে দিনের বেলা খুব গরম থাকলেও রাতে কন্টেনার খুবই ঠান্ডা হয়ে যায়, যা বাচ্চাদের পক্ষে খুবই অনুপযোগী। তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে করে হোক কন্টেনারের ছাদটি খুলতে হবে। ড্রিল মেশিন দিয়ে সে কন্টেনারের ছাদ ফোটা করে, এভাবে বাতাস চলাচল করতে পারে আর সে সাহায্য খোঁজার জন্য বাইরে যেতে পারবে। সন্তানের জন্মের পর তার শরীর খুবই দুর্বল, তারপরও সে থেমে থাকে না। একদিন কাজ করার পর সে খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়ে। এই জন্য সে বাধ্য হয়ে শেষ কানটাও খেয়ে ফেলে আর খুবই তৃপ্তির সাথে পানি পান করে। কিন্তু তার মেয়ের সুন্দর মুখটা দেখে সে পানির বোতলটা নামিয়ে রাখে। তার মনে পড়ে মানুষ কয়েকদিন না খেয়েও থাকতে পারে,
তবে পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। তাই তার অবশিষ্ট মিষ্টি পানিটুকু সংরক্ষণ করতে হবে। খুব শীঘ্রই সেই কন্টেনারের ছাদের 1/3 কাজ শেষ করে, শুধুমাত্র একটা পাশে বাকি ছিল। তবে ড্রিল মেশিনটা হঠাৎ করে ভেঙে যায়। সে হতাশ হয়ে ড্রিল মেশিনটা পানিতে ফেলে দেয়। পানিতে পড়ে তার ওয়্যারলেস ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় সে নিজের সিমটা বের করে নিজের ফোনে ঢুকিয়ে দেয়। আর সে খুবই সতর্কতার সাথে ফোনের প্যাটার্ন খোলার চেষ্টা করে, কিন্তু সেটা এবারও কাজ করছে না। সে সাথে সাথেই ভেঙে পড়ে, লাঞ্চ বক্সটি উল্টে ফেলে। হঠাৎ সে লক্ষ্য করে ছুরির ভিতরে একটা গোপন অংশ আছে, যার ভিতরে দাঁতযুক্ত একটা ছুরিও আছে। তাই এবার সেই চাকুটা দিয়ে সে ধীরে ধীরে লোহার পাতে ঘষতে থাকে। তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, তবুও সে হাল ছাড়ে না। শুধুমাত্র তার বাচ্চাটা কান্না শুনলেই সে কাজ বন্ধ রাখে। সমুদ্রের পানিতে কাপড় ভিজে তার মেয়ের তাপমাত্রা কমায়। এক রাতে সে প্রচন্ড ক্ষুধার্ত, সে আর শুয়ে থাকতে পারছে না। সে দেখতে পায় লাঞ্চ বক্সে তার প্রেজেন্টটা রাখা আছে। প্রেজেন্টটা হলো গর্ভকালীন সময়ে মায়ের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে শিশুর শরীরে প্রদান করার থলি, যা অনেকেই ফুল বলে চিনে। সন্তান জন্ম দেওয়ার পর পুষ্টির জন্য মরি আসে। কয়েকদিন ধরে সে কিছু খায়নি, এই জন্য সে নিজের প্রেজেন্টটা খেলে বেঁচে থাকতে পারবে। তাই সে সিদ্ধান্ত নেয় নিজের প্রেজেন্টটা খাবে। হঠাৎ একটা তিমি কন্টেনারে আঘাত করে। বিকট শব্দে বাচ্চা মেয়েটি কেঁদে ওঠে, কিন্তু মেয়েটি একটু ভয় পায় না, উল্টো প্রচন্ড গর্জন করে সে তিমিটাকে তাড়িয়ে দেয়। এভাবে কেটে যায় কয়েকদিন। প্রচন্ড ক্ষুধায় তার শরীরে আর শক্তি নেই। অনেকদিন চেষ্টার পর সে ছিদ্রগুলোর মাঝখানে সংযোগটি কেটে ফেলতে সক্ষম হয়, কিন্তু তবুও ছাদটা খোলা যাচ্ছিল না, কারণ এখনো এক পাশ কাটা হয়নি। আরো হতাশাজনক বিষয় হচ্ছে তার কাছে থাকা পানিটুকু শেষ হয়ে গেছে। তার এখন জরুরি পুষ্টির প্রয়োজন। প্রচন্ড ক্ষুধা আর তৃষ্ণায় সে এখন সমুদ্রের পানি পান করতে চায়। সৌভাগ্যবশত সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ এই মুহূর্তে প্রচন্ড লবণাক্ত পানি তার জন্য বিষের মতো কাজ করত। এক চুমুক পানি খেলেই সে মারা যাবে। কন্টেনারের পানি অবশেষে খুবই শান্ত হয়ে যায়। অন্ধকারে একটা কাগজের বিমান উড়ে আসে। এর পরপরে একটা ছোট্ট মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার মুখে সাথে সাথে একটা হাসি ফুটে ওঠে। আসলে ছোট্ট মেয়েটি ছিল তার বড় মেয়ে। কিছুক্ষণ আগে সৈন্যরা তাকে ধরে নিয়ে গেছে। মেয়েটির কন্টেনারে আসা কোনোভাবেই সম্ভব নয়। শুধুমাত্র এটা এভাবেই সম্ভব, মেয়েটা হয়তো মারা গেছে। তার আত্মা সমুদ্রের মাঝে মাকে খুঁজতে এসেছে। এই মুহূর্তে সে নিজেকে খুবই দোষী মনে করে। সে আর বাঁচতে চায় না, নিজের মেয়ের সাথে পরকালে যেতে চায়। সে কাছে একটা ছুরি দেখতে পায়। এবার সে নিজেকে শেষ করে দিতে চায়। তখনই সে আবার তার স্বামীকে কল্পনা করে, দুর্বল মনকে শান্ত করে। সে আলতো করে তার উপরে কাপড় রাখে। বৃষ্টির ফোঁটার মতো নরম চুম্বন তার মুখের উপরে এসে পড়ে। হঠাৎ করে সে চোখ খুলে দেখে শরীরে কোনো কাপড় নেই। সবটাই ছিল তার কল্পনা, কিন্তু বৃষ্টির ফোঁটা বাস্তবেই ছিল। সেই রাতে হয়তো সৃষ্টিকর্তা তার উপরে দয়া হয়েছে। এই বৃষ্টিতে সে যেন আবারও বেঁচে ফেরার আশা পায়। সে সৃষ্টিকর্তার দয়া পূর্ণভাবে উপভোগ করতে থাকে। সব লাঞ্চ বক্স পানিতে ভরে নেয়, এমনকি খালি ক্যানটাও বাদ দেয়নি। তখনই সে ক্যানে একটা জিনিস খেয়াল করে, ক্যানগুলো খুব সহজেই খোলা যায়, কারণ লিভারে একটি বল প্রয়োগ করা পয়েন্ট হিসেবে কাজ করে। এবার সে খুবই চমৎকার একটা বুদ্ধি বের করে। কাঠের বাক্স থেকে একটা বেল বের করে কন্টেনারের ছাদের সাথে আটকে সে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে তার নিচের দিকে টানতে থাকে। যখন সে নিজের সবটুকু শক্তি দিয়ে ছাদটা খুলে ফেলে, সূর্যের আলো তার মুখে পড়ে। মনে হচ্ছিল সূর্যের আলো যেন এই সাহসী ভাইয়ের প্রশংসা করছে, আর তার পাশে শিশুটি আধো আধো কণ্ঠে কথা বলে যেন তার মাকে উৎসাহ দিচ্ছে। এবার সে ছাদের উপরে উঠে যায়। অবশেষে তারা সূর্যের আলো উপভোগ করছে। সে নিজের বাচ্চার ডাইপারটি পরিবর্তন করে সে নোংরা ডাইপারটা সমুদ্রে ফেলে দেয়, যার ফলে কিছু মাছ সেদিকে আকৃষ্ট হয়, যা দেখে সে খুবই আনন্দিত হয়। সে এবার ডাইপারকে টোপ বানিয়ে মাছ ধরতে শুরু করে। সে ছোট্ট একটা কাঁটা দিয়ে মাছ ধরার অস্ত্র বানায়, যা দিয়ে মাছ ধরা সম্ভব হচ্ছিল না। সে হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে আকাশে একটা বিমান দেখতে পায়। এবার সে আনন্দিত হয়ে ওঠে। তাড়াতাড়ি সে কন্টেনারের ভেতরে গিয়ে টেলিভিশনের কাঁচ ভেঙে আবারও ছাদে উঠে আসে। তাড়াতাড়ি উঠতে গিয়ে কন্টেনারের ছাদের সাথে লেগে তার পা কেটে যায়। সাথে সাথে রক্তপাত শুরু হয়, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগই নেই। সে কাঁচের টুকরো দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে, আশা করে যেন বিমান থেকে কেউ তাকে দেখতে পায়। তবে কেউই তার সাহায্য সংকেত দেখতে পায় না। বিমানটা চলে গেলে সে নিজের হাতের দিকে খেয়াল করে। ক্ষতটা গভীর না হলেও কাঠটা একটু বড়ই ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে মারাও যেতে পারে। তাই সে টেলিভিশনের সার্কিট বোর্ড খুলে ফেলে। সেখানে থাকা লোহার হুক আর তামার তার দিয়ে
নিজের ক্ষত সেলাই করার সিদ্ধান্ত নেয়। সে কিছুটা মদ পান করে আর সে মদ দিয়ে নিজের আঘাত পরিষ্কার করে। এরপর সে লোহার হুক আর তামা দিয়ে নিজের ক্ষত সেলাই করে। এই ব্যথায় সে কয়েকবার অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাচ্চার কান্নার শব্দে সে সবসময় সতেজ থাকতে পারে। সফলভাবে সে নিজের ক্ষতস্থান সেলাই করে। হাতের কাছে কিছু হেডফোনে তার দেখতে পায়। সারা রাত জেগে সে হেডফোন দিয়ে একটা জাল তৈরি করে। সূর্য ওঠার সাথে সাথে সে ডাইপারকে টোপ বানিয়ে হেডফোনের জাল দিয়ে বড় একটা মাছ ধরে ফেলে। এই কাঁচা মাছও যেন আজ তার কাছে পূর্ণতার এক অনুভূতি। তার শরীরে যেন আবারও শক্তি ফিরে পায়। সে প্রতিদিন একটা নির্দিষ্ট মাত্রায় কন্টেনারে পানি কমাতো। খালি লাঞ্চ বক্সে সাহায্যের জন্য টুকরো কাগজ রেখে সমুদ্রে ভাসিয়ে দেয়। সে দেখতে পায় পানিতে বারবার ভেজাতে তার আঘাতটা শুকাচ্ছিল না। সারাক্ষণ পানিতে থাকায় তার ঠান্ডা লেগে গেছে। শিশুটিরও জ্বর ঠান্ডা লেগে যায়। তাই সে নিজের মেয়েকে উষ্ণ রাখতে মদ দিয়ে একটা ল্যাম্প তৈরি করে। গান গেয়ে সে নিজের মেয়েকে ঘুম পাড়ায়। চাঁদের আলো কন্টেনারের চারিদিকে। সমুদ্র পৃষ্ঠ খুবই শান্ত, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে এর মধ্যে একটা অপ্রত্যাশিত দুঃসংবাদ শীঘ্রই তার শান্তি ভঙ্গ করে দেবে। সমুদ্রে ক্রমশই ঠান্ডা বাড়ছিল। তার ফেলে দেওয়া লাঞ্চ বক্সটিও ঢেউয়ের সাথে এসে একের পর এক লোহার মধ্যে আঘাত করছিল। তার ফোনটা অবশেষে বেজে ওঠে। তার স্বামী ফোন করেছে। ছোট্ট ফোনের স্ক্রিনটি অকেজো হয়ে যায়নি। সে তার স্বামীর কণ্ঠ শুনতে পায়, কিন্তু তার কণ্ঠ খুবই দুর্বল ছিল। সে জানায় সে তাকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু বন্দরে পৌঁছানোর সাথে সাথেই সে সৈনিকের হাতে ধরা পড়ে। সে জাহাজে পালিয়ে যায়, কিন্তু জাহাজে ওঠার আগে তার শরীরে অনেকগুলো গুলি লাগে। এখন তার রক্ত প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু সে এখনো কাঁদতে কাঁদতে তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। নিজের অক্ষমতার জন্য সে নিজেকেই দোষারোপ করছিল। মেয়ে জন্মেছে জেনে তার স্বামী আনন্দিত হয়ে ওঠে। নিজের সন্তানের কান্না শুনতে চায় সে, কিন্তু বাচ্চাটি কান্না করে না। সে চুপচাপ বাবার উপদেশ শুনে। সে মেয়েকে বলছিল, যখনই তুমি বিপদে পড়বে আর উদ্বিগ্ন মনে করবে, চোখ বন্ধ করে নিজের মায়ের কোলে শুয়ে পড়বে, কারণ এই বিশ্বে সবচেয়ে উষ্ণ আর নিরাপদ স্থান হচ্ছে তোমার মায়ের কোল। তার স্ত্রী তাকে কাঁদতে কাঁদতে বলে, আজ আমি তোমাকে গতকালের চেয়ে বেশি ভালোবাসি, কাল তোমাকে আজকের চেয়েও বেশি ভালোবাসবো। সে জানতো তার স্বামীর কোনো আগামীকাল ছিল না। হয়তো সে মারা যাবে। ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তার স্বামীও মারা যায়। স্ত্রী কন্টেনারে শুয়ে চারদিক ছিল। স্বামীর রেখে যাওয়া শেষ চকলেটটি বের করে আর বলতে থাকে, আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম এই ভয়াবহ পরিস্থিতি থেকে পালিয়ে আমরা এটা দিয়ে উদযাপন করব। স্ত্রী তো নিজের কথা রেখেছিল। এত কষ্টের মাঝেও সে এই চকলেটটি রেখে দিয়েছিল। এটাই ছিল তার স্বামীর একমাত্র স্মৃতি। এরপরে তার মাছ খেতে খেতে বমি পায়। কিছুদিনের মধ্যেই তার থাকার জায়গাটা সম্পূর্ণভাবে ডুবে যায়। এবার বাধ্য হয়ে তাকে কন্টেনারের ছাদের উপরে থাকতে হয়। এভাবেই কেটে যায় 30 দিন। সে অনেকটা শুকিয়ে গেছে। দেখা যায় সে একটা ছোট কাঠের টুকরো সমুদ্রে ফেলে দিয়েছে। এটা কতটুকু ভাসে তা পরীক্ষা করার জন্য। কাঠের টুকরাতে সে তার মেয়েকে শুইয়ে রাখে। এটাই ছিল তার মেয়ের জন্য শেষ সুরক্ষা। সেদিন বিকালে একটা গাংচিল উড়ে আসে আর মাছের নাড়ি ভুড়ি নিয়ে যায়। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। গাংচিল দেখা মানে উপকূল কাছে, কিন্তু কন্টেনারটি এখনো তীরে পৌঁছায়নি। সেদিন রাতে সিল করে রাখা ব্যাগটি খুলে গিয়েছিল। খুবই দ্রুত কন্টেনারের ভিতরে পানি ঢুকছিল। সে তাড়াতাড়ি করে কন্টেনারের ভিতরে ঢুকে ছিদ্রটা বন্ধ করার জন্য, কিন্তু তার পা একটা ব্যাগের সাথে জড়িয়ে যায়। পানির স্তর খুবই দ্রুত বাড়ছিল। সে পানিতে ডুব দিয়ে ব্যাগটা কাটার চেষ্টা করছিল। কন্টেনারটা প্রায় সম্পূর্ণই ভরে গেছে। অবশেষে সে অনেক কষ্টের পর ব্যাগটা কেটে উপরে উঠে আসে, কিন্তু মেয়েটিকে আর দেখতে পাচ্ছিল না। ছোট কাঠের টুকরার সাথে মেয়েটা কোন দিকে চলে গেছে তা জানা যায় না। সে খুবই ভয় পেয়ে যায়। এই বুঝি তার বাচ্চার শেষ সম্বলটুকু হারিয়ে গেল। ঠিক তখনই একটা তিমি বাচ্চাটির কাছে আসে। সে দোলনার মধ্যে পানি ছিটিয়ে দেয়। এতে করে শিশুটি কান্না শুরু করে। কান্নার শব্দ পেয়ে সে সাথে সাথে সাঁতার কেটে তার দিকে যায়। তিমিটিও নিচে নেজ লাড়িয়ে শিশুটির অবস্থান দেখিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে সে প্রচন্ড অবাক হয়। তাকিয়ে থাকে তার দিকে। দুঃখ আর আনন্দের অনুভূতি দুইটাই ছিল। এরপরে সকালে সূর্য ওঠে। ছোট্ট শিশুটি দোলনার উপরে শুয়ে থেকে ঠান্ডায় কাঁপছিল। মেয়েটি তখন লাঞ্চ বক্স থেকে কিছু মাছের মাংস বের করে আর ধীরে ধীরে পানিতে ফেলে দেয়, যা দেখে কিছু সমুদ্রের পাখি আকৃষ্ট হয়। দূর থেকে মাছ ধরার একটা নৌকা পাখির ডাক শুনতে পায়। কিছু মানুষ সমুদ্রের উপরে ছোট্ট একটা দোলনা দেখতে পায়। তাড়াতাড়ি করে নৌকা নিয়ে তার কাছে যায়। প্রায় মৃত শিশুটাকে বাঁচিয়ে নেয়। তারা দেখতে পায় দোলনার পাশে হেডফোন দিয়ে একটা রশি বাঁধা আছে। রশিটা টানলে তারা মাকেও খুঁজে পায়, কিন্তু তার শরীর ইতিমধ্যে শক্ত হয়ে গেছে। শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মহিলাটা আপ্রাণ চেষ্টা করছিল তাকে বাঁচাতে। মুখে কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবহার করে, কিন্তু মাটি কোনো রেসপন্স করছিল না। মহিলাটা ধরেই নেই সে মারা গেছে। তখনই বাচ্চা শিশুটি দুর্বল কান্নার শব্দে যেন তার মাকে ডাকতে থাকে। তাই সে মহিলাটাও আর হাল ছাড়তে পারে না।
তার চোখ লাল হয়ে যায়। সে অবিরাম সিপিআর দিতে থাকে। অবশেষে বাচ্চাটার মায়ের পেটে থেকে কিছু পানি বেরিয়ে আসে। জ্ঞান ফেরার পর তার প্রথম কথাই ছিল, আমার মেয়ে কোথায়? কিন্তু মহিলাটা তার কথা বুঝতে পারছিল না। তবে সে অনুমান করে সে কি বলতে যাচ্ছে। সাথে সাথে শিশুটিকে মায়ের কোলে তুলে দেয়। সে বুঝতে পারে তারা বেঁচে গেছে। দয়ালু মানুষগুলোর দিকে তাকিয়ে সে আবেগে কান্না করে দেয়। এমনই অসাধারণ একটা মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।